শীতে দেশি মুরগি সুস্থ রাখতে করণীয় কি? অনেকেই প্রশ্ন করছেন যে আপু এই শীতে অল্প খরচে কিভাবে দেশি মুরগি সুস্থ রাখতে পারবো স্বল্প মেডিসিনে, যদি একটু বলতেন। তো এই বিষয়গুলো বেশ কয়েকটাই প্রশ্ন আসছে। তো সকলের প্রশ্নের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। পূর্বে আমার এই ভিডিও দেওয়া আছে, তারপরেও কিন্তু সেম প্রশ্নটাই আসছে। তো যাই হোক, মনোযোগ সহকারে দেখলে হয়তো বা সেম প্রশ্ন আর আসতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই রইল সকলের প্রতি। তো শীতে দেশি মুরগি রক্ষা করার কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো তার ভিতর থেকে নিজেদের কিছু নিয়ম কারণ ফলো করতে হয়। যে নিয়ম কারণগুলো ফলো করতে হয় সেটা হচ্ছে যে শুধু যে ওষুধ দিলেই যে দেশি মুরগি সুস্থ থাকে ঠিক তা না। হাঁস মুরগিকে সুস্থ রাখতে হলে এই শীতে নিজেদেরকেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আর সেই সতর্কতাটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেশি মুরগিগুলাকে সকালবেলা না ছাড়তে। কুয়াশাজনিত কারণের জন্য কিন্তু মুরগির ঠান্ডা লাগে, আর এই ঠান্ডা লাগলে কিন্তু হাঁস বা মুরগি বাঁচানো কিন্তু কষ্ট হয়ে যায়। ঠান্ডা থেকেই কিন্তু সমস্ত রোগের বাসা বাঁধে। তো আপনারা চেষ্টা করবেন যে কুয়াশার মধ্যে মুরগি না ছাড়তে, এবং যতক্ষণ পর্যন্ত রোদ্দুর না ওঠে, অর্থাৎ ঘাসের উপর বা কোনো কিছুর উপরে যে কুয়াশার যে বিন্দুটা জমা হয়, শিশিরটা, এটা সুন্দরভাবে না শুকানো পর্যন্ত চেষ্টা করবেন মুরগিগুলাকে আটকে রাখার জন্য। হাঁস হোক বা মুরগি, এগুলাকে আটকে রাখলে তখন দেখবেন যে আপনার ঠান্ডার প্রভাবটা কম লাগবে। আর ঠান্ডা লাগলে জ্বর আসবে, ঠান্ডা আসলে চুনা পায়খানা করবে। এক ঠান্ডা থেকে দেখেন যে কতগুলা রোগের সৃষ্টি হয়। ঠান্ডা থেকেই চুনা পায়খানা, আর চুনা পায়খানা ঠান্ডা একসাথে হইলে তখন দেখবেন জ্বর। তো এই সমস্যাগুলা কিন্তু হয় শুধু ঠান্ডা থেকে। তো আপনারা চেষ্টা করবেন যাতে মুরগিগুলা সকালবেলা বাহিরে না বের হয় সেইভাবে রাখতে। তো এছাড়াও আরও কিছু উপায় আছে, যেটা হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস থেকেও মুরগির ঠান্ডা সৃষ্টি হয়, সেটা থেকেও মুরগি অসুস্থ হইতে পারে। তো অ্যামোনিয়া গ্যাসটা যাতে সৃষ্টি না হয় সেজন্য যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে চেষ্টা করবেন সেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং পর্দাটা তুলে দিতে। তো পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পর্দাটা তুলে দিলে গ্যাসটা বের হয়ে যাবে। এছাড়াও ঘর কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, কারণ ঘর নোংরা হইলেই কিন্তু হাঁস মুরগির অসুখ বাসা বাঁধে। অ্যামোনিয়া গ্যাস থেকেই অনেক ধরনের রোগের সৃষ্টি হয় এবং ঠান্ডাও লাগে। তো যাই হোক, এই হাঁস মুরগিগুলাকে এর পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে যে এত সতর্কতা মানার পরেও যদি কখনো মনে হয় যে না, হাঁস মুরগিগুলা অসুস্থ হয়েছে বা রোগ আক্রান্ত হয়েছে, তো সেই হিসাবে চিকিৎসা একটা, আর অসুস্থ যাতে না হয় সেটার জন্য কিন্তু চিকিৎসা একটা। তো অসুস্থ হওয়ার আগে যে চিকিৎসাটা আমরা করে থাকি, অসুস্থ হইলে দেখবেন যে অনেক ধরনের ওষুধ কিন্তু আমরা ইউজ করি, আর সেই ওষুধে কিন্তু তখন মুরগি সুস্থ করা অনেক টাফ হয়ে যায়। এই জন্য শুরু থেকেই চেষ্টা করবেন মুরগিকে সুস্থ রাখার জন্য, হাঁসকে সুস্থ রাখার জন্য। তা হাঁস মুরগি শুরু থেকে সুস্থ রাখতে হলে যে কাজটা করতে হবে, আপনারা সর্বপ্রথম মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ প্রথম দিনে চেষ্টা করবেন মাসের 1-2 তারিখে রেনামাইসিন যে ক্যাপসুলটা আছে, রেনামাইসিন, এই যে ওষুধটা, এই ওষুধ চিনে না এমন কোনো মনে হয় না যে মুরগি পালন করেন যারা হাঁস মুরগি তারা চিনেন না এমন মানুষ খুবই কম আছেন, কারণ এটা কিন্তু অনেক একটা পপুলার ওষুধ এবং জনপ্রিয় ওষুধ। মানে এটা যারা হাঁস মুরগি পালন করেন সচরাচর তারা সবাই চিনেন এই ওষুধটা। তো এই ওষুধটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মাসের 1-2 তারিখে দেখা যাচ্ছে যে এই ওষুধটা দিবেন। আর এই ওষুধটা দিবেন হচ্ছে 4 ভাগ করে। যদি মুরগিগুলা এরকম বড় মুরগি হয় তাহলে একটা ট্যাবলেট 4 জনকে দিবেন, আর যদি একটু ছোট হয় তাহলে একটা ভেঙে 6 জনকে দিবেন। তো এইভাবে আপনারা ওষুধগুলা মুরগিকে দিবেন। এছাড়াও আরও একটা উপায় আপনারা এই মুরগির ওষুধটা দিতে পারেন, সেটা আমি নেক্সটে দেখাবো। তো এই রেনামাইসিন ওষুধ দিলে কিন্তু এটা কিন্তু একটা আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে, এবং এটা গুণাগুণ যে কতটা তা এই বিস্তারিত বলতে গেলে বলে শেষ হবে না, ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। তাই আমি সংক্ষেপেই শেষ করছি যে রেনামাইসিনটা আপনারা দিলে কি উপকার পাবেন সেটা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো আর এছাড়া যেটা করাবেন সেটা হচ্ছে যে অ্যামোক্সিসিলিনের যে ওষুধটা, এই যে অ্যামোক্সিসিলিনের ওষুধের কথা আপনাদেরকে বলছিলাম, এটা একমি কোম্পানির এই ওষুধটা কিন্তু অ্যামোক্সিসিলিন বেট যে ওষুধ, এই ওষুধটার যে গুণটা সেটা আপনারা হয়তো আমার পূর্বের ভিডিওতে দেখছেন, তারপরেও আবার প্রশ্ন করছেন। তো এই অ্যামোক্সিসিলিনটা দিবেন দেখা যাচ্ছে যে মাসের শেষের দিকে, অর্থাৎ 2টা ওষুধের একটা যে কোনো একটা মাসের শুরুতে দিবেন আর যে কোনো একটা মাসের শেষে দিবেন। এই 2টা ওষুধের ভেতর থেকে একটা মাসের শুরুতে
এই যে একটা দিবেন মাসের শুরুতে এবং একটা দিবেন মাসের শেষে। তো এই অ্যামক্সিসিলিন ওষুধটা দিলে যেটা হবে এটা কিন্তু একটা নর্মাল অ্যান্টিবায়োটিক। এই ওষুধটা দিলে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে, সতেজ থাকবে, হাঁস হোক বা মুরগি। অনেক সময় আছে যে আপনারা মাইক্রোনিট বা অন্যান্য আরও ওষুধ আছে হাই পাওয়ারের, এই ওষুধগুলা কিন্তু ইউজ করে থাকেন। তো শুরু থেকে যদি আপনারা হাই অ্যান্টিবায়োটিক দিয়ে হাঁস মুরগিগুলাকে পালন করেন, পরবর্তীতে কিন্তু নর্মাল ওষুধে কোনো ধরনের কাজ হবে না। যখন বেশি অসুস্থ হবে তখন কিন্তু আপনারা হাই পাওয়ারের ওষুধ দিলেও কাজে আসবে না। আর যদি শুরু থেকে একটু নর্মাল ওষুধ দিয়ে এবং দাম কমের মধ্যে সাশ্রয়ীভাবে দিয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলা কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নিয়ম মেনে এই ওষুধগুলা খাওয়াইলে যে উপকারটা আপনারা পাবেন সেটা হচ্ছে যে হাঁস মুরগি কিন্তু অসুস্থ হওয়ার যে একটা সম্ভাবনা থাকে, এটা তো থাকবেই না, এই আশঙ্কাটা। আর এছাড়াও হাঁস মুরগিগুলা দেখবেন যে আপনার খাবারের প্রতি যে একটা চাহিদা থাকে বা সুস্থতা বা শারীরিক বৃদ্ধির দিক থেকে যে সমস্ত এগুলা কিন্তু থাকে। কারণ যখন মুরগি সুস্থ থাকবে, হাঁস সুস্থ থাকবে, তখন দেখবেন হাঁস মুরগি কিন্তু খাবারটা ভালো খাবে, আর খাবার ভালো খাইলে গ্রোথটা ভালো আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এই ওষুধটা অ্যামক্সিসিলিন ওষুধটা দিবেন হচ্ছে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে। অসুস্থ হওয়ার আগেই দেওয়ার চেষ্টা করবেন। এটা প্রতি মাসে এই 2টা ওষুধ আপনারা নিয়ম মানে যদি প্রতি মাসে কন্টিনিউ করান, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে হাঁস মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আর এই যে আমার যে মুরগিগুলা দেখতে পাচ্ছেন, ফার্মি মুরগি। একজন বলছিলেন যে ডিম উৎপাদনের জন্য কোন ধরনের মুরগি সব থেকে বেশি ভালো। তো ডিম উৎপাদনের জন্য আমি বলবো ফার্মি মুরগি সব থেকে বেস্ট। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমার অন্যান্য মুরগিও কিন্তু এর আগে ডিম উৎপাদন করার জন্য ছিল, দেশি মুরগি ছাড়াও। তো সেগুলা এখন বর্তমানে আর কি নাই। তো এই যে ফার্মি মুরগি দেখতে পাচ্ছেন, ফার্মি মুরগির কিন্তু ডিম, এই মুরগিটার বয়স কিন্তু এই 3.5 বছর প্লাস। তারপরেও এই 3.5 বছর প্লাস যখন মুরগিটা ডিম পাড়তে শুরু করছে, সেই থেকে এই পর্যন্ত এক নাগারে আজ 3 বছর যাবৎ একভাবে কিন্তু এই মুরগিটা আমার ডিম দিচ্ছে। সর্বোচ্চ হয়তো বা 1 থেকে 2 দিন ডিম পাড়া বন্ধ করছে, এছাড়াই একভাবে কিন্তু ডিম পাড়ছে। তবে হ্যাঁ, শুধু ডিম পেতে হলে কিছু জিনিস করতে হবে, সেটা হচ্ছে এদেরকে মাঝে মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ওষুধটাও কিন্তু দিতে হয়, না হলে কিন্তু হয় না। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো জিনিসই পশু পাখি পালন করেন না কেন একটু সচেতনভাবে, শুধু যে ঔষধ দিয়েই পালন করবেন আসলে ঠিক না, আবার যে শুধু যে এমনিভাবে পালন করবেন ঠিক তাও হয় না, সব কিছু মিলাইয়েই কিন্তু পালন করতে হয়। অ্যামক্সিসিলিনের ওষুধটা আপনারা চাইলে এই যে আমি রেনামাইসিনটা এখানে কিন্তু চাউলের সাথে দিব আজকে কিন্তু আমি ধরে দিব না, কারণ চাউলের সাথে দিব। আর ধরে কিভাবে দিব সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। আপনারা এখানে খুদ বা চাউল, এখানে কিন্তু আমার এটা আধা ভাঙ্গা খুদ চাউল মিক্সার করা। তো আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে গরম যে ভাতগুলা থাকে, অর্থাৎ গরমের উপরেই ঢেলে দিবেন না, গরম ভাতটা একটু ঠান্ডা করে ওই ভাতের উপর এই যে মিক্সার করা পাউডারটা এটা কিন্তু আপনারা এর মধ্যে দিতে পারেন। দিলে এটাতে আপনার মুরগিগুলা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণভাবে খেয়ে নেবে। অনেক সময় আছে যে ওষুধটা আপনারা অ্যামক্সিসিলিন ওষুধটাও কিন্তু কিভাবে দিবেন বুঝতে পারেন না, কারণ অনেকেই বলেন যে আপু হাঁস মুরগি তো আমরা ছেড়ে পালন করি, তো সেক্ষেত্রে আসলে কিভাবে এই অ্যামক্সিসিলিন ওষুধের পানিটা খাওয়াবো। তো যদি আপনারা না পারেন সেক্ষেত্রে চেষ্টা করবেন অ্যামক্সিসিলিনটা এই যেভাবে পাউডার, এর ভেতরে কিন্তু পাউডার আছে, পাউডারটা চেষ্টা করবেন একটু ভাতের উপরে অথবা দেখা যাচ্ছে খুদের সাথে অথবা ভাতের সাথে সুন্দর করে মিক্সার করে দিবেন। তাহলে দেখা যাচ্ছে যে ওই ভাতটা বা খুদটা যখন খাবে তখন কিন্তু পরিপূর্ণভাবেই কিন্তু দেওয়া হয়ে যাবে। রেনামাইসিনটা কিন্তু আপনারা চাইলে গুঁড়ো না করেও দিতে পারবেন, কিন্তু এইটা তো গুঁড়ো পাউডার, এইটা তো অবশ্যই কিন্তু আপনাকে এটা হয় পানির সাথে দিতে হবে, না হলে খাবারের সাথে দিতে হবে, কারণ এটা তো ট্যাবলেট না যে আপনারা ধরে দিয়ে দিবেন। তো এইভাবে যারা বলছিলেন যে অ্যামক্সিসিলিনটা আসলে পানির সাথে খাওয়াইতে পারছি না, তারা চাউলের সাথে বা ভাতের সাথে দিতে পারেন। তো এইভাবে যদি নিয়ম মেনে হাঁস মুরগিগুলাকে পালন করা যায়, তাহলে আমার মনে হয় যে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো থাকার সম্ভাবনাটাই বেশি থাকে। তারপরেও সব থেকে বড় কথা আছে যে যাদের প্রাণ আছে তাদের সুস্থ অসুস্থতা সবই আছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।